পারিবারিক অশান্তির কারণে সন্ন্যাস গ্রহণ করতে চান? এতই কি সহজ সন্ন্যাস গ্রহণ করা? শুধুই কি সংসারে মন টিকছে না বলে সন্ন্যাস গ্রহণ করি ভাবনা আপনাকে গ্রাস করছে? যদি এমনটা হয় তাহলেই কি আপনি সন্ন্যাস গ্রহণ করতে পারবেন? মানুষের জীবনে 4টি পর্যায়: শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। চতুরাশ্রম প্রথায় বলা হতো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রত্যেক পর্যায়ে জীবনের এক এক রকমের কাজ থাকে, দায়িত্ব থাকে, সেটা পালন করতে হয়। তার মধ্যে সর্বশেষ পর্যায় সন্ন্যাস গ্রহণের সময় কালটা আপনি চাইলে এগিয়ে আনতেই পারেন, কিন্তু তার জন্য দরকার ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি। শুধুই সংসারে মন টিকছে না বলে সন্ন্যাস গ্রহণ করি ভাবনাটা মনে এলে কি ওই কাজ করা যায়? উত্তরটা হলো না। আসলে কি বলুন তো, জীবনটাকে যতটা সহজভাবে আমরা দেখার চেষ্টা করি ততটা সহজ বোধ হয় জীবনের গতিপথ নয়। আবার এটাও ঠিক যে ব্যাপারটা খুব একটা জটিলও নয়। জটিল করতে গিয়ে আমরা অনেক সময় ঘেঁটে ফেলি, বিশাল ক্ষতি হয়ে যায়। অশান্তি, মনোমালিন্য, ঝামেলা, বিপদ এগুলো তো জীবনের অঙ্গ। তাই বলে সাংসারিক জীবনকে বিদায় জানাবেন, সন্ন্যাস গ্রহণ করবেন শুধু এই কারণে? এটা কাঙ্ক্ষিত নয়। সন্ন্যাসী হওয়া মুখের কথা নয়, যাবতীয় সব টান থেকে নিজেকে মুক্ত করতে হয়। মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, বলে গেছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনি সংসারী লোকেদের জন্য যেমন ঈশ্বরের লাভের রাস্তা দেখিয়েছেন, সন্ন্যাসীদেরও বুঝিয়ে গেছেন তার বাণী। আপনাকে বুঝতে হবে আপনার জীবনের উদ্দেশ্য কি। সেটা কি সংসারে থেকে পালন করা সম্ভব, নাকি সংসার ত্যাগী হতে হবে? এটা একটা অনেক বড় দায়িত্ব, যেটা আপনি নিজের প্রতি, নিজের জন্য নিজে পালন করেন। সন্ন্যাসী হতে গেলে আপনার এই আমিত্বকে বাদ দিতে হবে। অনেকেই পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহের কারণে সংসার ত্যাগ করার কথা বলেন। মাথা গরম হলে অনেকে জীবন ত্যাগ করেন। এগুলো হঠকারিতার ভুল সিদ্ধান্ত। ভারত সেবাশ্রম সংঘ হোক কিংবা কাশী, বেনারস, বেলুড়ের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, সন্ন্যাস গ্রহণের জন্য আপনি যে কোনো মিশনে গিয়েই যোগাযোগ করতে পারেন। কিন্তু যদি নিজের স্বার্থে যান তাহলে সন্ন্যাসী হওয়ার যোগ্যতার মাপকাঠিতে আপনার বিচার হবে না। ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ হলে তবেই আপনার মধ্যে ঈশ্বর ভাব জাগরিত হবে। আসলে ঈশ্বরকে কখন পাওয়া যায় বলুন তো? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন 3 টান এক হতে হয়। পতির সতীর প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান এবং বিষয়ের প্রতি টান। 3 টান এক হলে তবে ঈশ্বর লাভ সম্ভব। যখন মনে হবে আপনি জীব সেবা করে শিব সেবা করবেন, যখন মনে হবে মানব ধর্ম মানুষের সেবার মধ্যে নিহিত, যখন মনে হবে ঈশ্বরের করুণা লাভ করে তাকে সকলের মধ্যে বিলিয়ে দিতে চান, তখনই এই জাগতিক জীবনযাত্রা থেকে দূরে যেতে পারবেন আপনি। নিজে শ্রাদ্ধ করে এই জীবনকে শেষ করতে হবে, নতুন জীবনে যেতে হবে, সেটা সন্ন্যাস। কোনো আসক্তি থাকবে না। এ এক কঠিন সংগ্রাম। করতে পারবেন কি? এমন নয় সন্ন্যাসী হলেই ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়। অনেক কৃচ্ছ সাধন করতে হয়। ভেবে দেখুন তো, আপনি যে জীবনে আছেন সেই জীবনটাকে একেবারে দূরে ঠেলে দিয়ে, বা বলা যেতে পারে মেরে ফেলে দিয়ে, নতুন সেই জীবনে নিজেকে নিবেদন করতে পারবেন? যদি পারেন তাহলে সাধুবাদ যোগ্য আপনার এই সাধু চিন্তা। যদি না পারেন তাহলে সংসারে থেকে ঈশ্বর লাভের পন্থা অবলম্বন করুন। দেখুন, সন্ন্যাস গ্রহণ মুখের কথা নয়, অনেক পড়াশোনা করতে হয়, ঈশ্বর সম্পর্কে জানতে হয়। তাই সাময়িক কোনো মান অভিমান বা ইমোশনের বশে সিদ্ধান্ত নেবেন না। ঈশ্বরের প্রতি টান উপলব্ধি করলে তবেই সেই পথে এগোন, কারণ ঈশ্বর ছেলে খেলা করার পাত্র নন। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।